এক দুর্বৃত্ত দল মোহাম্মদ আলাউদ্দিন আলো নামক একজন বাংলাদেশিকে অপহরণ করেছিল। তিনি মুক্ত হয়ে এখানের এক থানায় একটা মামলা করেছেন। সেই মামলার কপি সংযুক্ত করে আমাদের নিকট আজকেই তিনি একটা আবেদন করেছেন। দেশে যাতে তার পরিবারের সদস্যগণ নিরাপত্তা পেতে পারেন তার সুব্যবস্থা চেয়েছেন তিনি। আমরা অতি শীঘ্রই তার আবেদন দেশে পাঠিয়ে দিব। তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে। আমার সাদাসিধে জীবনযাপন করতেছি, এই ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। ইতালিতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ, আটক 4 অপহরণকারী বাংলাদেশি। আমাদের ইউরোপীয় প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ইতালিতে আলাউদ্দিন আলো নামে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণের ঘটনায় 4 অপহরণকারী বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির ক্যারিবিয়ান পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার 21 মে ভোররাতে দেশটির রাজধানী রোমের একটি আবাসিক হোটেল থেকে অপহৃত আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার সাথে থাকা 4 অপহরণকারী বাংলাদেশি নাগরিককে আটক করে। তবে এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকার সন্দেহ থাকায় তদন্তের স্বার্থে কারো নাম ও পরিচয় প্রকাশ করেনি ক্যারিবিয়ান পুলিশ। এই বিষয়ে ভুক্তভোগী আলাউদ্দিন স্থানীয় প্রবাসী সাংবাদিকদের বলেন, 19 মে রবিবার সন্ধ্যায় আমার পরিচিত এক বাংলাদেশির ফোন পেয়ে তার সাথে কথা বলার জন্য বাসার নিচে আসি। পরে তার সাথে কথা বলতে বলতে হেঁটে একটু দূর বাত্তিনি কুরনেলিয়া এলাকায় চলে যায়। এই সময় হঠাৎ সেখানে একটি মাইক্রোবাস এসে আমাকে জোরপূর্বক বাসে তুলে মুখে টেপ লাগিয়ে একটা অস্ত্র আমার দিকে তাক করে থাকে। এতে আমি জীবন রক্ষার ভয়ে চুপ করে থাকি। পরে তারা আমাকে রোম শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় নিয়ে আমাকে গাড়ি থেকে বের করে কয়েকটি ফাঁকা ফায়ার করে আমার কাছে 50,000 ইউরো মুক্তিপণ দাবি করে। পরে তারা আমাকে স্থানীয় একটি আবাসিক হোটেলে আটকিয়ে রাখে। এ সময় টাকা জোগাড় করার কথা বলে তাদের থেকে আমি আমার ফোন নিয়ে গোপনে রুমে থাকা আমার ভাগিনা ও আমার কর্মচারীস্তা অ্যাকাউন্টেন্টকে লাইভ লোকেশন শেয়ার করা আমাকে জরুরি ভিত্তিতে উদ্ধারের জন্য বলি। আমার লোকেশন এবং মেসেজ পেয়ে তারা দ্রুত স্থানীয় ক্যারিবিয়ান পুলিশের সাথে যোগাযোগ করলে 21 তারিখ মঙ্গলবার ভোররাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খুব কৌশলে আমাকে উদ্ধার করে এবং তাদের সবাইকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে বর্তমানে মুক্তিপণের দাবিতে অপহরণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছি। তাদের কাছে আটক থাকা অবস্থায় তাদের ফোনের কথাবার্তায় তাদের সাথে কিশোর গ্যাং ও আরো অনেকে জড়িত থাকতে পারে বলে মনে হয়েছে। এজন্য ক্যারিবিয়ান পুলিশ আটককৃতদের নাম ও পরিচয় প্রকাশ করতে আমাকে নিষেধ করেছে। এই বিষয়ে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিন বলে, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বাঙালি কমিউনিটির জন্য দুঃখজনক। ভুক্তভোগী আলাউদ্দিন বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছে। এই ঘটনায় লোকাল থানায় একটা মামলা চলমান রয়েছে। আমরা প্রবাসী আলাউদ্দিন ও তার দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রধানের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাবো। এছাড়াও তিনি সকল বাংলাদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিদেশের মাটিতে নিজের দেশের সুনাম অর্জনে কাজ করে যাবার কথা বলেন। আলাউদ্দিন আলো প্রায় 25 বছর যাবৎ ইতালিতে বসবাস করছে। বর্তমানে তিনি রোমে বার ও রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করছেন।